একটা প্রশ্ন আপনার জন্য। যদি আপনাকে বলা হয় আপনি শুধু একটাই সুযোগ পাবেন নিজের জীবন বদলানোর, তাহলে আপনি কি করবেন? নিজের জন্য বেছে নেবেন নাকি অন্যের জন্য? একটা প্রত্যন্ত গ্রামে রঘু নামের এক যুবক থাকত। চরম দারিদ্র্য তার নিত্য সঙ্গী। প্রতিদিন সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, কেন আমার জীবন এমন? আমি কি কখনো সফল হতে পারবো না? একদিন সে শুনল পাহাড়ের ওপরে এক মহান সাধক এসেছেন, যিনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের পথ দেখান। রঘু আর দেরি করল না, রওনা দিল দীর্ঘ যাত্রায়। পথে প্রথমে সে দেখা পেল এক অসুস্থ কৃষকের। কৃষক বলল, ভাই, যদি সেই সাধকের কাছে যাও, তাকে জিজ্ঞেস করো আমার জমিতে ফসল কেন হয় না। রঘু মাথা নেড়ে এগিয়ে গেল। আরো কিছু দূর গিয়ে সে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা করল, যার মুখে অদ্ভুত দুঃখ। সে বলল, আমার কাছে সব আছে, কিন্তু শান্তি নেই। জিজ্ঞেস করো আমি কিভাবে শান্তি পাবো। রঘু আবারও রাজি হলো। শেষে সে এক নদীর ধারে পৌঁছালো, যেখানে এক নৌকা চালক বসেছিল। সে বলল, আমি বহু বছর ধরে মানুষ পার করে দিচ্ছি, কিন্তু নিজে কখনো এই নদী পার হতে পারিনি। জিজ্ঞেস করো আমি কবে মুক্তি পাব। তিনজনের তিনটি প্রশ্ন নিয়ে রঘু অবশেষে সাধকের কাছে পৌঁছালো। কিন্তু সাধক বললেন, তুমি মাত্র দুইটি প্রশ্ন করতে পারবে। রঘু থমকে গেল। নিজের প্রশ্ন করবে নাকি অন্যদের? মুহূর্তের মধ্যে তার মাথায় অনেক চিন্তা এলো। তার জীবন বদলানো খুব দরকার, কিন্তু অন্যদের কষ্টও তো সত্যি। অবশেষে সে সিদ্ধান্ত নিল, সে নিজের কথা নয়, অন্যদের প্রশ্নই করবে। সাধক উত্তর দিলেন, কৃষকের জমিতে ফসল হবে যদি সে নিজের জমির নিচে লুকিয়ে থাকা পাথর সরিয়ে ফেলে। ব্যবসায়ী শান্তি পাবে যদি সে তার সম্পদের কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। রঘু হতাশ মন নিয়ে ফিরে আসছিল, কারণ সে নিজের প্রশ্নটাই করতে পারেনি। কিন্তু ফেরার পথে আশ্চর্য ঘটনা ঘটল। কৃষক মাটির নিচ থেকে বিশাল পাথর সরিয়ে পেল এক গুপ্তধন, আর সেই ধন থেকে সে রঘুকে বড় অংশ দিল। ব্যবসায়ী গরিবদের সাহায্য করতে শুরু করলো, আর কৃতজ্ঞতায় সে রঘুকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে নিল। আর নৌকা চালক, রঘু তাকে নিজের জায়গায় বসতে বলল এবং নিজের নৌকা চালাতে শুরু করলো। নৌকা চালক নদী পার হয়ে মুক্তি পেল, আর রঘু বুঝলো সে এখন নিজের পথ নিজেই তৈরি করছে। জীবন অনেক সময় আমরা ভাবি শুধু নিজের জন্য লড়াই করলেই সফলতা আসবে, কিন্তু সত্যটা হলো, যখন আপনি অন্যের জীবনে আলো আনেন, তখনই আপনার জীবনও আলোকিত হয়। মনে রাখবেন, যে অন্যকে পথ দেখায় তার নিজের পথ কখনো অন্ধকার হবে না। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আমি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।